নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শহরের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে ফের উত্তপ্ত রাজনৈতিক মহল। একদিকে বহু প্রতীক্ষিত অমৃত 2.0 জল প্রকল্প নিয়ে আশার আলো দেখালেও অপরদিকে শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি অভিযোগ তোলেন ঠাকুরনগরের দুষ্কৃতীদের সঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি রীতিমতো বেশ কয়েকজন ধৃত দুষ্কৃতীর সঙ্গে মেয়রের ছবি তুলে ধরে অভিযোগ করেন। এই দুষ্কৃতীরা শুধু অপরাধে যুক্ত নয়, এদের রাজনৈতিক আশ্রয়দাতা মেয়র স্বয়ং। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন মেয়র গৌতম দেব। তার বক্তব্য, একটি ছবি দিয়ে দোষারোপ করা মানে একেবারেই রাজনৈতিক স্টান্ট। প্রশাসন আইনের পথে চলছে, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই দিনে অমৃত 2.0 প্রকল্পের অগ্রগতি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এসএমসি এর কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মেয়র জানান, গজলডোবা থেকে পাইপলাইনের মাধ্যমে জল আনার প্রকল্পে রাজ্য বন দপ্তরের ছাড়পত্র মিলেছে। এবার কাজ শুরু হতে হবে দ্রুত। উন্নত প্রযুক্তির মাধ্যমে শহরের জল সমস্যা এবার স্থায়ীভাবে মেটানো যাবে। এই মন্তব্যেরও পাল্টা দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার দাবি, এই প্রকল্পের সূচনাকারী ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। সেই সময় গৌতম দেব নিজেই এই প্রকল্পে আপত্তি জানিয়েছিলেন, আর এখন তিনি নিজেকে মুখ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। রাজনৈতিক পাল্টাপাল্টিতে উত্তপ্ত শহরের রাজনীতি। শিলিগুড়িবাসী এখন দেখছে জল সমস্যার সমাধান মিলবে কিনা, নাকি তাও রাজনীতির জলে ভেসে যাবে। এই ছবিতে বেশ কিছু মুখ আছে, সেই মুখের মধ্যে এমন একজন মানুষ আছেন যাকে আপনারা এই মুহূর্তে দেখবেন। মাননীয় মেয়র সাহেব কেজিএফ গ্যাং ধ্বংস করবার নাম করে একজন গরিব ডেকোরেটরের মিস্ত্রিকে ধরে নিয়ে এসে গ্রেপ্তার করে তিনি তার ইতিহাস টেনেছেন। কয়েকদিন আগে, যতদূর সম্ভব মঙ্গলবার, একই ধরনের ঘটনা আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার অভ্যন্তরে। সেখানে একটি গ্যাং, তার নামে উঠে এসছে কি মুখিয়া গ্যাং না কি, এবং পরবর্তীকালে মেয়র সাহেবও ওখানে গিয়েছেন, বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছে, এবং তার সাথে সাথে কি ব্রাদার্স ইউনাইটেড না কি আরেকটা গ্যাং। এই যে বিভিন্ন গ্যাং, আসলে এরা তৃণমূলী গ্যাং। এদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়র সাহেবের আশীর্বাদ নিয়ে এরা ডাবগ্রাম এবং শিলিগুড়িতে একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে। আজকে তার কিছু ছবি ওই অঞ্চলের মানুষ আমাকে তুলে পাঠিয়ে দিয়েছে। এরা আসলে কারা? ফলে মেয়র সাহেব, দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না, বরঞ্চ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে এই গ্যাংয়ের সদস্যরা আপনার সাথে ছবিতে কি করে আসছে। দ্বিতীয়ত হচ্ছে, এই গ্যাংয়ের সদস্যরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী হিসাবে তারা আমাদের এই এলাকায় রাজনীতি করেন, নির্বাচনী কাজ পরিচালনা করেন। তাহলে 2026 সালে কি এই ধরনের গ্যাংকে দিয়ে, আমরা যেটা বারবার করে বলেছি যে এই গ্যাং দ্বারা পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালিত হয়, সেটা সামনে এসছে। করে যে দুষ্কৃতী হামলার ঘটনা, তিনি ছবি দেখিয়ে দাবি জানাচ্ছেন তারা তৃণমূলের, এবং আপনার সাথেও তাদের এক দুদিনের বেশ কিছু এইসব মিথ্যা কথা, অপপ্রচার। আমি শঙ্কর ঘোষের কথার উত্তর দিতে ঘৃণা বোধ করি। আই জাস্ট হেট দ্যাট বয়। 4 বছর আমি ডাবগ্রাম ফুলবাড়িতেই ঢুকিনি, আর গৌতম দেব শিলিগুড়িতে গুন্ডা মাফিয়াদের দিয়ে রাজনীতি করে না, 4 বার মরতে মরতে বেঁচে গেছে। আমি এসব অসভ্য কথার কোনো উত্তর দেব না, অন্য কথা বলা। উনি করতে পারেন। উনি এমআইসি ছিলেন এবং তার দল সেই দল 2011 সালে ক্ষমতার বাইরে চলে যায়। 2094 সালে জল প্রকল্প নিয়ে 2099 সালে জল প্রকল্প
তারা শুরু করে। তারা একটা হাফ হার্টের জল প্রকল্প করে দিয়ে চলে গেছিল, অর্ধেক জায়গাতে জলের লাইন যায়নি, 55 ml জল তারা মানুষকে দিতে পেরেছিল। এখন আমরা 55কে রেখে আরও 102 ml জল মানুষকে দিচ্ছি এবং থার্ড ফেজে প্ল্যানিং হচ্ছে। একটা বড় প্রকল্প করতে আমার কাছে কোনো ম্যাজিক লাইট নেই ম্যান্ডেকের যে আমি কালকে সকালবেলায় 102 ml জল দিতে পারবো, কিন্তু তার ব্যাপক প্রক্রিয়া চলছে। আজকে এতগুলো অফিসার এসছেন, প্রজেক্ট ডাইরেক্টর এসছেন, চিফ ইঞ্জিনিয়ার এসছেন, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার এসছেন, তারা পুরো পর্যালোচনা করলেন এবং আমাদের কাজ যে প্রায় 9 একর জমি আমরা ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার করে প্রায় 10 কিলোমিটার পাইপ লাইনের সেই কাগজটাও আমি কলকাতায় গিয়ে কালকে পরশুদিন নিয়ে এসেছি। বিভিন্ন স্ট্যাটুটারি বডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের থেকে পারমিশন লাগে ওখান থেকে এই বনাঞ্চলের ভিতর দিয়ে জল আনতে, সেটাকে নিয়ে আমরা কাজ করছি। এবং এখানে আমরা দুটো ডিপ টিউবওয়েল বসিয়েছি, আরও 8খানা নতুন ডিপ টিউবওয়েল বসানোর ওয়ার্ক অর্ডার দিয়েছি। 33 নম্বরে সোমবার কি মঙ্গলবার ডিপ টিউবওয়েলটা চালু হয়ে যাবে এবং শিলিগুড়ি শহরের ভিতরে 13টা OHR বসছে, তার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং পন্ডের কাজ 18 তারিখ থেকে শুরু করে দিয়েছে। ও এখানে এসে শিলিগুড়িতে একই স্টাইল নিয়েছে, পেপারে টিভিতে ভুল তথ্য দিয়ে তারা একটা রাজনীতির পরিবেশ তৈরি করতে চায়। তবে এটা আমি বলছি, আমি ডাবগ্রাম ফুলবাড়িতে যাওয়া শুরু করব, আমাদের পুরো টিম ডাবগ্রাম ফুলবাড়িতে যাবে, 1 ইঞ্চি জায়গা ছাড়া হবে না এবং ভোটের ময়দানে বা রাজনীতির ময়দানে দেখা হবে।